কার্যত মরণফাঁদে পরিণত বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া যাওয়ার একমাত্র রাস্তাটি। জনগণের দাবি দ্রুত সংস্কারে উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দপ্তর। বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ এবং শত শত গাড়ি চলাফেরা করে, কিন্তু এই রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন সময় গাড়ি ও বাইকের দুর্ঘটনার খবর শুনতে পাওয়া যায়। এক্ষেত্রে গাড়ি চালকদের অভিমত, বক্সনগর বিশালগড় রাস্তার অবস্থা খুবই বেহাল পরিস্থিতি। একটু বৃষ্টি হলে জল জমে বন্যার আকার ধারণ করে, গর্তের মধ্যে পড়ে যাচ্ছে গাড়ি, পার্টস নষ্ট হয়ে যাচ্ছে এবং ভেঙে ছুটে যাচ্ছে গাড়ির বিভিন্ন অংশ। অনেক সময় জল জমে থাকার কারণে গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটে। এক কথায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী এই রাস্তা। তাছাড়া রাস্তায় চলাচল করা স্থানীয়রা জানান, এই রাস্তার অবস্থা খুবই শোচনীয়। বাড়ি থেকে বের হওয়া যায় না, বৃষ্টি আসলে জল জমে বন্যার আকার ধারণ করে। দীর্ঘদিন ধরে দাবি করা সত্ত্বেও সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। বিশালগড় বক্সনগর যে রাস্তার অবস্থা, সেই ব্যাপারে তুমি কি বলবে? আমি কি বলবো, রাস্তার অবস্থা সবে দেখতে আছে, তো আমি আর কি বলবো। রাস্তার অবস্থা 2 মাস ধরে জল জমে আছে, জলে শেষ না। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, হাইটে যেতে অসুবিধা, বাইকটা যেতে অসুবিধা, বাড়ি থেকে বারণ যায় না। এই বেহাল রাস্তাটি নিয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব জানান, বিশালগড় নিচের বাজার থেকে বক্সনগর যাওয়ার পথে চেলিখোলা এলাকা পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই খারাপ। পাশাপাশি তিনি এও বলেন, এই রাস্তাটি দ্রুততার সহিত কাজ হবে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, সরকার উদ্যোগ নিয়েছে, শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। প্রায় 1,98,00,000 টাকার কাজের অর্ডার দেওয়া হয়েছে। বিশালগড় নিচের বাজার হতে চেলিখোলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার সমাধান হবে এবং মানুষের সমস্যারও সমাধান হবে। অ্যাকচুয়ালি আমার জানা মতো আমাদের বিশালগড় বিধানসভায় বিশালগড়ের নিচের বাজার থেকে চেলিখোলা পর্যন্ত এই রাস্তাটা বেশি খারাপ। তো এখানে নতুন ওয়ার্ক বের হয়েছে 1,98,00,000 টাকা। এটা যে মানে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা 90% সলিউশন হয়ে যাবে। 3 কিলোমিটার রাস্তা যেই খারাপ জায়গাগুলো আছে এটা সারাই হবে। একটা ভালো কাজ বের হয়েছে, আশা রাখি কিছুদিনের মধ্যেই মানুষের এই সমস্যার সমাধান হয়ে যাবে। কতদিনের মধ্যে কাজ হতে পারে? অলরেডি কাজের টেন্ডারের প্রসেস অলরেডি কমপ্লিট। এখন যে এজেন্সি কাজ পেয়েছে, কাজ ধরার শুধু অপেক্ষা। এই রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে বক্সনগর বিধানসভা এলাকার বিধায়ক শামসুর হক বলেন, গত 2 মাস পূর্বে বক্সনগর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অফিসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে এক উন্নয়নমূলক জরুরি মিটিং হয়। সেখানে তুলে ধরা হয়েছে বিশালগড় থেকে সোনামুড়ার প্রায় 45 কিলোমিটার বেহাল রাস্তার কথা নিয়ে। এটি একটি স্টেট হাইওয়ের রাস্তা, সেই রাস্তার খুবই অবস্থা শোচনীয়। তাই এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেন এবং বিধানসভার অধিবেশনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে বলেও জানান বিধায়ক। এই রাস্তাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা স্টেট হাইওয়ে রোড। এটা গত 2 মাস আগে বক্সনগর পঞ্চায়েত সমিতি একটা মিটিংয়ে বিষয়টা সেখানে আমি আলোচনা করি। তার পরবর্তী সময় ডিস্ট্রিক্ট লেভেলে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সভাপতিত্বে জেলা পরিষদের একটা মিটিং হয়। সেই মিটিংও সেখানে আমি আলোচনা করি। সবাই সহমত পোষণ করে রাস্তাটা দ্রুত উন্নয়নের জন্য। আমি বিধায়ক হিসাবে বক্সনগর সাব ডিভিশন এলাকায় এই রাস্তাটা 28 কিলোমিটার, তার মধ্যে 18 কিলোমিটারের উপরে যেটা মেনটেনেন্স করা লাগবে, একান্ত প্রয়োজন হয়ে পড়ছে। এর বাইরেও বিশালগড়ের যে পার্ক, তার মধ্যে প্রায় 3 কিলোমিটার জায়গা রাস্তা, এটাকেও সেখানে মেনটেনেন্স করতে হচ্ছে। আমি বিধানসভায় বক্সনগর সাব ডিভিশনের এলাকার এই রাস্তাটা নিয়ে সেখানে আমি প্রশ্ন রাখছি। এখন দেখার বিষয় কবে নাগাদ কাজে হাত লাগায় সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।